আমরা নবীর উম্মত হয়েছি। কার উম্মত? এতে কি খুশি না বেজার? কত নবী আমার নবীর উম্মত হওয়ার লাগে কাঁদছে, কাম হইছে না। আর আমরা চাই নাই, আল্লাহ আমরা বানাইছে। সুবহানাল্লাহ। এতেই তো বোঝা যায় আল্লাহ বান্দারে কত ভালোবাসে। আমি খুব খুশি হয়েছি এই মাদ্রাসা উপলক্ষে মাহফিল। এই এলাকার মধ্যে দুনিয়ার এগুলা হয় না। যাই হোক, ছোলক দে মাদ্রাসা আসার, আমি ঢোকার সময় অনেক কোরআনের পাখিগুলো দেখছি দুই পাশে দাঁড়ায় আমার ফুল দিয়ে ডিল দিতেছে। এটা যে কত সুন্দর লাগছে আমার কাছে। ওরা ফুল দিয়ে ডিল দিছে, লাগছে মাত্র 2 সেকেন্ড এক একজনের, কিন্তু ফুল দিয়ে যে ডিল দিবে এখানে দাঁড়াইবে এটা প্ল্যান করছে কয়েকদিন। আমি কি ঋণ শোধ করতে পারব? এরা গর্বিত সন্তান। আমি 2টা ছেলেকে পাগড়ি দিয়েছি, কানের মধ্যে মুখ লাগিয়ে 2টা কথা বলছি, তোমরা বেশি বেশি দৌড় শোনাবে, প্রতি বছর তারাবির নামাজ মাস্ট বি, টাকা না দিলেও পড়াবে, তাইলে এই কোরআনটা সিনাই থাকবে। আর উচ্চ শিক্ষা করতে করতে এই কোরআনে কি বলছে সেই অর্থ তোমাদের সিনাই চলে আসবে। ভাইয়ের আমার, আমি তাহিরি চলে গেলে সাথে সব শেষ, চলে গেছে। আরেকজন আলেম চলে গেলে তার সাথে এলেম চলে গেছে, আরেকজন আলেম চলে গেলে তার সাথে এলেম চলে গেছে। প্রতিষ্ঠান যতদিন থাকবে সুন্নিয়ত জিন্দা থাকবে। তাহলে এই এলাকার জন্য, দৌলতপুরের জন্য এই মাদ্রাসাটা কি নিয়ামত না কিয়ামত? নিয়ামত। আমি ধন্যবাদ জানাই যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। একটু পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন তিনি হলেন জনাব মোহাম্মদ মহিবুল হক। ওনার আব্বা দুনিয়াতে নাই, ওনার আব্বা প্রতিষ্ঠা করে গেছে। ছেলেরা আজকে গর্বিত। একটা কাজ মানুষকে 1000 বছর বাঁচায় রাখে। আপনিও কিছু করে যান, মানুষ আপনাকে 1000 জনম দোয়া দিবে। আপনি মনে করতেছেন আমার বিল্ডিংটা করতে হইব, আমার এটা করতে হইব, বাড়ি করতে হইব, গাড়ি করতে হইব, জমিন করতে হইব। আমার মনে অনেক সময় সামনে রয়ে গেছে এগুলো করার। হ্যাঁ, আপনি সামনে বাড়তেছেন, কিন্তু পিছন দিক দিয়ে আপনাকে মৃত্যু দৌড়াইতেছে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলেন, কেলে গিয়া বিদেশ যাইতেন? হ্যাঁ, বিদেশ যাবেন, বিমানে উঠবেন, উপরে উঠবেন, বিদেশ যাবেন। বহুত প্রবাসীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়, উপর থেকে পইরা কোমর ভাঙ্গা মারা গেছে। আপনি ওখানে এমনে যান নাই, পাসপোর্ট ভিসা এটা সিস্টেম, কারণ আপনার মৃত্যু লেখা আছে সেই দেশে। ওখানে ফালায় আপনারে রুহুটা কাইরা নিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আয় হায়, এ যুবক, আমি কি বলছি বলেন না কি লেগা? ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহুম্মা ওয়া আলা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আর মায়ার শুনে কোন ইয়া রাসূলুল্লাহ। ও যুবক, দুইটা দিক আছে। কয়টা? একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। ওই জায়গার মধ্যে ডিজে পার্টি হইতেছে, এই জায়গার মধ্যে মাহফিল হইতেছে। যদি প্রশ্ন করি ভালো কোনটা, বলবেন আজকের মাহফিল। যদি বলি মন্দ কোনটা, বলবেন ওই ডিজে পার্টিটা। দুইটা জিনিস বুঝা ফালাইলেন, আগুনে দিলে হাত পুড়বে, পানির মধ্যে হাত দিলে হাত বুঝবে। সব বুঝি, কিন্তু মনে রাখবেন ভালো মন্দ বোঝার জন্য আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন। বিবেকটাই তো মানুষের সবচাইতে বড় আদালত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, তোমাদের জন্য যা কিছু কল্যাণকর আমি আল্লাহ দিয়েছি সেইগুলোকে তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। বন্ধুরে, ও বন্ধু, আমার আল্লাহর হাবিব কতভাবে আমাদেরকে সেভ করেছেন, কতভাবে আমার আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ামতের ঘোষণা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من يقتله بطنه فلن يعذب في قبره। আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি পেটের ব্যথায় মারা যায়, কেউ যদি পেটের রোগে মারা যায়, এই এটা মেরাজের শেষ দিন না? এই মেরাজে নবী যখন মহান রবের দিদারে গেল, জাহান্নামের আগুন দেখেছে, সব গজব আযাব দেখেছেন। আমার নবী মেরাজ থেকে আয়েশা বলছে, আমি জাহান্নামের আগুনের স্বরূপও দেখেছি, কিন্তু সব চাইতে ভয়ঙ্কর একটা আযাব দেখেছি। ও নবী গো, এটাকে জাহান্নামের আগুন? আমার নবী বলেন না। ও নবী গো, এটা কোন আগুন? আমার নবী বলে, উম্মত, আমি মেরাজে যাওয়ার সময় দেখছি সব চাইতে ভয়ঙ্কর আযাবের নাম হলো কবরের আযাব। মাটির উপরে ভালো কিছু করলেই কবরে ভালো কিছু পাবেন। আজকে যদি মাহফিলে মাদ্রাসায় দান কইরা যান, কবরে গেলে আপনি সওয়াব পাবেন। মইরা গেলে কবরে যাইয়া ইবাদত করতে পারবা না। আমার নবী, আপনার নবী বলেন, মাইয়াকতুলহু বাতনুহু ফালাই ইউআযযাব ফি কবরিহি। ও বন্ধুরে, আমার নবী বলে, দুনিয়ার জমিনে কেউ যদি পেটের ব্যথায় মারা যায়, পেটের অসুখে মারা যায়,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাব মাফ করে দিবে। এরপর আমার নবী উম্মতের জন্য আরো কত নিয়ামত ঘোষণা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা জুমার দিন মারা যাবে অথবা জুমার রাতে মারা যাবে, দেখছেন নি আমরা যে দুয়ার মধ্যে বলি আল্লাহ সেদিন আমরা মরণ দিবা, জুমার দিন মরণ দিও, সেই দিন তুমি আমরা মরণ দিবা, রমজান মাসে মরণ দিও। আরে একদিন তো আমরা মরমু, 7 দিনের মধ্যে একদিন শুক্রবার, দুয়ার মধ্যে কইবেন আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। জুমার দিন মরণ দিলে কি হইব? আমার নবী বলছেন সবচেয়ে ভয়ঙ্কর আযাবের হলো কবরের আযাব। আমার নবী বলে যে এই ব্যক্তি জুমার দিন মারা যাবে অথবা জুমার রাতে মারা যাবে, আমার নবী বলেন ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে রক্ষা করে দিবে। আর বড় করে গন্না আল্লাহু আকবার। এ যুবক, কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমি দলিল দিয়া দিয়া বইলা দিয়া যামু। সকালবেলা কইয়েন না তাহিরি কিচ্ছা কাহিনী কইয়া গেছে, ইচ্ছা করলে বাংলাটাও বলতে পারতাম, বললে বললেন তাহিরি বানায়া কইয়া গেছে। এই জন্য এখন দলিল পইরা পইরা ওয়াজ করি। কবর বড় আযাবের জায়গা। আমি এই আপনি যে মাহফিল আইছেন না, সমন আপনারা দৌড়াইতেছে, আজরাইল দৌড়াইতেছে, আপনারা যা সামনে যা পিছে যা, একদিন ঠাস কইরা ধরে ফেলাইব। এখানেই তোমার মৃত্যু লেখা ছিল। ওয়ামা তাদরি নাফসুন বিআইনি আরদিন তামুত। বান্দারে তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে। মাটির উপরে যা করবেন, মাটির নিচে গেলে আপনি ভালো কিছু পাবেন। মাটির উপরে খারাপ কিছু কইরা যাইয়া মাটির নিচে ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে সুদ খাইয়া কবরে যাইয়া ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে মায়ের বুকে লাথি মাইরা মাটির নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা করতে হবে মাটির উপরে থেকে করতে হবে। কেন? বাইবে রাধার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই গজলটা যদি রাত্রে 1টার পরে বা 2টার পরে রাত্রে শুয়া শুয়া গান আর শুনেন, কলিজা ফেটে যাইব। আমি মারা গেলে আমার মৃত্যুর যন্ত্রণার কষ্টের ভাগ কেউ নিবে না। আমি কবরে গেলে কবরে আমার কষ্টের ভাগ কেউ নিবে না। কিন্তু আমি মারা গেলে আমার সম্পদের ভাগ নেওয়ার মানুষের অভাব হবে না। আমি কি বানাই বলতেছি বাবা? বাইবে রাধার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাই, আমার যুবকরা কষ্টের বাবা, আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মোহন জাক মারিয়ে
দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী আপনার নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন বান্দাকে তার কবরের মধ্যে রাখা হবে, এই আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আয় হায়, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন বান্দাকে কবরে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর কবরে রাইখা যখন বন্ধুগণ আপনজন কবর ছাইরা চলে আসবে, আয় হায়, ও যুবক, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, কবরে লাশটা রাইখা যখন বন্ধুরা চলে আসবে, কবরবাসীরা কবর থেকে বন্ধুদের পায়ের আওয়াজ শুনতে পারবে। আমার কেমনে রাইখা যাইতাছো গা? হ্যাঁ, এত নিষ্ঠুর পৃথিবী। আতাহু মালাকানে, যখন সবাই তারে রেখে চলে যাবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি, আয়েশা কবরবাসীরে বসাবে, ফায়াকুলানে, দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? কি বুঝলেন? কি বলতে? নূর মানতেনি, হাজার নাজর মানতেনি, গায়েব জানে মানতেনি, শাফাত যে করব মানতেনি, দাঁড়ায় সালাম দিতে মানতেনি। কি কইতি এই ব্যাপারে? অনেকে বলে কবরে গেলে নূর নিয়ে প্রশ্ন করতো না, হাসান নাজের নিয়ে প্রশ্ন করতো না, গায়েব জানে কিনা প্রশ্ন করতো না। প্রশ্ন করব কিতা, তোমার রব কেডা, তোমার দিন কেডা, ইনিকে, এই বেটা ইনিকে মানে বলছি তো এই নবী সম্পর্কে তুমি কি বলতে? কি কইতে? হ্যাঁ, ফাআম্মাল মুমিন, এই প্রশ্নটা শোনার পরে সে যদি মুমিন হয়, সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল। কারণ সে আমার নবীর জাত এবং সিফত সর্বগুণে জানতেন এবং মানতেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই তো ওয়াজ বুঝা ভালাইছে। ফায়ুকালু লাহু, অতঃপর কবরবাসীকে, ওই দুইজন ফেরেশতা কবরবাসীকে জিগাইব, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যে প্রশ্নের উত্তর দিছো তোমার জায়গা থেকে একটু জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করো। জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করবি। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তুমি তোমার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এই জাহান্নামের আগুন ডিলেট হয়ে গেছে। আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আর হাত তুলে বল আল্লাহু আকবার। যুবক ভাইরা, এই যুবক ভাইরা, ওই দিন ইমানের জোরে চিনতে হবে। ও আম্মাল মুনাফিক, আইসিনি ওয়াজ কি আমি আনতেছি না লাইনে আইতেছে? লাইনে বললাম কি তা কমু, দলিলে কইলে আমি কি তা কমু? আমার বাপের শক্তি আছে কিছু বলা? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানে জোরে কোন বিল্ডিং না কবর? আহা, ও আম্মাল মুনাফিক, আর কবরবাসীরা যদি মুনাফিক হয়, ওয়াল কাফের, কিংবা কাফের হয়,
ফায়াকালু লাহু, তার জিজ্ঞেস করা হবে লা আদরি, আমি জানি না। তারে জিগাইব মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতে। মুনাফিক দুনিয়াতে যেমন বাটফারি করে উত্তর দিত, কবরে যায় বাটফারি করে উত্তর দিত। দুনিয়াতে বাটফারি উত্তর দিয়ে বাচ্চা গেছে গা, আমার সামনে আমার কথা, আপনার সামনে আপনার কথা। মুনাফিকি কইরা মোটামুটি চলে গেছে গার কি, এরা বাইম মাসের মতন ধরন গেছে না, কবরে গেলে বালা করে ধরবো তারে। সে উত্তর দিকে হনেন না, তারা জিগাইবা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে। ফায়াকুলু, সে বলবে লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমি তাই কইতাম। দেশে মুনাফিক আছে না, এর দুষ্ট হেরে দিয়া দিয়া বাচ্চা জায়গা, আমি না তো হিড না, আমি না হ্যাঁ না। এই কবরে যাওয়ার পরে হে একই উত্তরটা দিব। মানুষে যেটা কইতো আমি এটাই কইতাম, মনে করছে যে বাচ্চা যাবো আর কি মানুষের দোষটা দিয়া। এই মুনাফিক কবরে যাওয়ার পরে হে উত্তরটা এইভাবে দিবে। ফায়াকালু লাহু, এরপরে তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমারে কি বিবেক দেওয়া হয়েছিল না, তোমারে কি আল্লাহর কালাম দেওয়া হয়। এটা কোরআন শিবান্বিত মৌলমী ফলিত আমার মনে হচ্ছে আর কি। এখন আমি শুরু করবো কোরআন থেকে ওয়াজ। একটা হাদিস পড়তেছি, হাদিসটা আমি বাইরে করে স্ক্রিনশট দা লইছি নাকি হুজুর, হাদিসটা আমি পড়তেছি ভাইয়ের আমার। সে তোমার কি বিবেক দিছিল না, তুমি সৈন্য বললা কেন, আগুনে হাত দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ভিজবে। তোমার কি বিবেক দেওয়া হয়েছিল না, তোমাকে বুঝার জন্য কোরআন দেওয়া হয়েছিল না, কোরআন তেলাওয়াত করলা না কেন, বিবেককে খাটাইলা না কেন, সাবধান বলা হয়েছে। তুমি কেন খাটাইলা না, কোরআন থেকে কেন শিখলা না, কেন শিখলা না। তখন বলা হবে ওয়াইউদ্রাবু বিমাতারিকি মিন হাদিদিন দারবাতান, তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে পিটাইবার ব্যবস্থা করা হবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি, জড়বস্তু গরু ছাগল যত চতুষ্পদ জন্তু আছে সব ওই লোহার বাড়ির আওয়াজ, এই যে কান্তাছে, এক একটা বাড়ি মারতেছে ছাপাড়া মাথারে, জেরে দিয়ে বাড়িতে ফাটাইছে, যে হাতুড়ি দিয়ে ফাটাইছে। এত চোখে দেখে না, কানে শুনে না, কান লুই কি হুনই তো না, লোহার হাতুড়ি দিয়ে বাইরেইব, সবাই তার পিটানের আওয়াজ শুনবো। গাইরা সাকালাইন, মানুষ শুনবে না, জিন শুনবে না। মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে সবাই তার কবরের মাইরের আওয়াজ শুনবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার কইতেন না? রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সব জন্তুরা কবর আযাবের আওয়াজ শুনবে, মানুষ শুনবে না কেন? মানুষ যদি কবরের চিৎকার আওয়াজ শুনতো, তার কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে লোকটা মারা যেত। কারণ ওই ব্যক্তির কবরের আযাবের মাইরের আওয়াজ, কণ্ঠের তো বিকট আওয়াজ, মানুষ সহ্য করতে পারতো না। এলাকায় গুরুস্থান আসেনি? কোন দিকে গুরুস্থানটা? ও বড় গুরুস্থানটা, বড় গুরুস্থানটা বাউন্ডারির পাশে আমি চিনি গুরুস্থানটা। এই গুরুস্থানটা আমার যদি কান থাকতো, আমরা হুজুর, আমার ঈদগার হুজুর, ঈদগার খতিব হুজুরকে নিয়া, কয় গ্রামের ঈদগাহ? 3 গ্রামের ঈদগার খতিব মহোদয় বসা, ওনার জীবনে বহুত জানাজা পড়াইছে, ওনার জীবনে বহুত লাশ নামাইছে। সুখী কিনা দুঃখে আছে আমরা বলতে পারি না। যদি আল্লাহ আমরারে সেই চোখ দিত, সেই চোখ যদি দিত বা কান যদি দিত, আপনারা কানটা দিয়া লাগায় শুনতে পারতেন চিৎকারের আওয়াজ কত ভয়ঙ্কর। এক একজন এক একভাবে চিল্লি মারতেছে, বাঁচাও, আর পারি না, মানে ভয়ঙ্কর আওয়াজ কবরের ভিতরে চলছে। এই আওয়াজ যদি শুনতাম আমরা ঘুমাইতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলেছিলাম হাসরের ময়দান ভালো হওয়ার আগে আপনাকে দুনিয়ায় ভালো করে চলতে হবে। দুনিয়ায় যদি ভালোভাবে না চলেন, হাসরের ময়দান কঠিন হয়ে যাবে। দুনিয়ায় ভালো করে না চললে আপনার জন্য দুনিয়াটা নয়, কবরটাও আপনার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে।
এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ হলাম তোমার শুরুর মালিক, আমি আল্লাহ হলাম তোমার শেষের মালিক। এই জন্য যুবক, যদি আপনি মালিককে রাজি করে যেতে পারেন, যদি আপনি আল্লাহকে ভয় করার মতো ভয় করেন, যদি আপনাকে আল্লাহকে ভয় করার মতো করতে পারেন, ওই কবরের ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। এরপর আমার আল্লাহ কোরআনে ওই মুত্তাকিদেরকে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন আপনাকে জান্নাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। গান ওই জান্নাতের মধ্যে কি আছে? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমার কথা যারা মানবে, আমি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। জান্নাতের ভিতরে 4 প্রকারের পানি দান করবেন। 1 নম্বরে পানির নাম হলো, 1 নম্বরে নদীর নাম হলো পানির নদী। ও আনহারু মিনাল লাবান। 2 নম্বর নদী হলো দুধের নদী। ও আনহারু মিন খামর। 3 নম্বর নদী হলো শরাবের নদী। ও আনহারু মিনাল আসাল। 4 নম্বর নদী হলো আপনার মধুর নদী। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র পানি দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শরাব দিব না, আমি আল্লাহ শুধুমাত্র মধুর নদী দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রেমিকদের জন্য ফলের ব্যবস্থা রেখে দিয়েছি। এরপর আমার আল্লাহ বলেন কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়াসুকু মাআন হামিমা। আর যদি আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, আল্লাহ আপনাকে হাউজে কাউসারে পানি দিবে না, এমন পানি পান করাবে আপনার পেটটা ফাইটা ফাকাত আহম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আপনাকে জাহান্নামের পানি দিয়ে দেওয়া হবে, আপনার পেটের ভিতরে পানি যাওয়ার পরে আপনার পেটটা ফাইটা পানিগুলা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। তাইলে রাস্তা পাইলাম 2টা। একটা হলো নেগেটিভ, আমি আগেই বলছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাস্তা পাইলাম 2টা। একটা পথে চললে আপনি হাউজে কাউসারে পানি পাবেন, আরেকটা রাস্তায় চললে আপনি জাহান্নামের পুজের পানি পাবেন। এখন হয়তো ওয়াজ ভাল লাগবে না, বাকি ওয়াজ বাঙালিরা পছন্দ করে না। এখন যদি জন্মের মতন আজরাইল জিব্রাইলের পাটায় যদি বাইরাইয়া কইতে পারতো, তাইলে আমরা সবাই মানতাম। কিন্তু মনে রেখো, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর। যারা সত্যিকার আল্লাহকে ভয় করেছে, টাকার কাছে ঈমান বিক্রি করে নাই, যারা সত্যিকার আল্লাহকে ভয় করেছে, তারা কখনো স্বইচ্ছায় নামাজ ছাড়ে নাই। যারা আল্লাহকে সত্যিকার ভয় করেছে, এরা কখনো নবীর সঙ্গে গাদ্দারি করে নাই। যারা আল্লাহকে ভয় করেছে, তারা কখনো সুদ খায় নাই। যারা আল্লাহকে ভয় করেছে, তারা কখনো ঘুষ খায় নাই। যারা আল্লাহকে ভয় করেছে, তারা কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে নাই। যেমন প্রেমিকের মধ্যে একজন প্রেমিক, এই প্রেমিকটার জীবনে অত্যাচারী স্টিম রোলারে জর্জরিত হয়ে গেছে। তার হাতের মধ্যে রশি দিয়া বান দিয়া দিছে, তার গলার মধ্যে রশি লাগাইয়া দিছে, গলার রশিটা গুড়ার গলার মধ্যে লাগাইছে, পেটের কাপড় খুইল্লা ফালাইছে, গরম বালুর মধ্যে তার একটা খেসুর দিয়েছে। এমন গরম পানি, এমন গরম মাটি যেখানে পা রাখা যায় না, পেটটারে মাটির মধ্যে ফালাইয়া ঘোড়ার রশি দিয়া টানে,
পাগলার পেট চুল্লা যাইতেছে। ওরা বলছে খবরদার আল্লাহর জিকির করতে পারবে না। এই পাগলারে যতই বালুর মধ্যে খেসরায়, এই পাগলার জবান দিয়ে আল্লাহর জিকিরের জজবা ততই বেড়ে যায়। কি বলবো আপনাদেরকে, প্রেমিক যারা মজা পায় এরা তো মৃত্যুর ডরাই না। কথা বলেন ঠিক কিনা? এরপরে পেটের পেটের যে চামড়া আছে, এই চামড়াগুলা ছুলে গিয়ে সাদা হয়ে গেছে। জবানের মধ্যে একজনের নাম, জবান খুলে কোন তিনি কে? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। যিনি আরশের অধিপতি। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এর আগের আয়াতটা কি? বাজান, আমি কি লাইনের বাইরে ওয়াজ করতেছি? একদম টু দা পয়েন্ট, ঠিক আছে নি? এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর বেঈমানদের জন্য বালাখানা, ঠিক কিনা ভাইরা আমার? খুব কষ্ট নিয়ে বলছি, খুব কষ্ট নিয়ে বলছি। পেটটা ছিলে গেছে। আপনারা যদি কয় আল্লাহর নাম নিবি না, প্লাস দিয়া টিপ দা ধরে, আপনি টিপ দেওয়ার আগে বলবেন আল্লাহ আল্লাহ। যখন টিপ দিয়ে ধরবো তখন আল্লাহর নাম ছুটে যাবে, মুখ দিয়ে যা মন চায় তাই আসবে, বলবে বাঁচাও 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 বাঁচাও। এই পাগলারে গরম বালুর মধ্যে খেসাইতেছে, পেটের চামড়াটা সাদা হয়ে গেছে। এরপরও পাগলার জবানের মধ্যে একজনের নাম, জবানটা খুলে বলো তিনি কে? আল্লাহ কি দুইজন না একজন? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? হায় হায়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক পেটের চামড়াটা একেবারে ছুলে গিয়েছে। জবানের ভিতরে শুধুমাত্র আল্লাহর নাম, জবানের ভিতরে শুধুমাত্র আল্লাহর নাম। এরপরে লোহা গরম করা হয়েছে। লোহা গরম কইরা এতক্ষণ পেটের উপরে যন্ত্রণা চালাইছে, পিঠের মধ্যে লোহা দাগ দিয়েছে। দাগ দেওয়ার পরও দেখে জবানের মধ্যে একজনের নাম, জবানটা খুলে বলুন তিনি কে? এই আল্লাহর নাম। যুবকের দল এরপরে পাগলার মুখের ভিতরে লোহা গরম কইরা জিহ্বার মধ্যে টাচ করে লাগাইয়া দিল। জিহ্বার মধ্যে টাচ করে লাগাইয়া দিয়া সামনের অংশটা একবারে পুরাইয়া ফেলাইলো। এরপরে পাগলা কয়, তোরা আমার পেট পুড়লি, তোরা আমার পিঠ পুড়লি, শেষ পর্যন্ত আমি যেই জিহ্বা দিয়ে আল্লাহরে ডাকি ওই জিহ্বাটারে পুরাইয়া দিলি। আপনাদের আয়ুব নবীর কথা মনে আছে কিনা আমি জানি না। আয়ুব নবীর অল বডিটারে কিরা দিয়ে আল্লাহ পুরায় পচাইয়া ফেলাইছে। আয়ুব নবী নিজে রোগের জন্য কান্দে না, বারবার আল্লাহরে কইছে আল্লাহ অল বডি আমার পচে যাইতেছে, অসুবিধা নাই, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। জিজ্ঞাসা করলো রহিমা কই স্বামী গো, অল বডি পচার কথা বললেন, জিহ্বাটা কেন ভালো রাখার কথা বললেন? আইয়ুব আলাইহিস সালাম বলে অল বডি পচে গেলে কোনো সমস্যা নাই, আমার জিহ্বাটা ভালো থাকলে আমি এই জিহ্বা দিয়া আমার আল্লাহর নামের জিকির করতে পারবো। ও বন্ধুরে, ও দৌলতপুরের বাবা, ওই পাগলার মুখের মধ্যে যখন আগুনের সেক লাগাইয়া দিল, এই পাগলা বলে অসুবিধা নাই, তোমরা আমারে যতই লাগাইবানি ততই আল্লাহর নাম ডাকবো। এই পাগলারে জিজ্ঞেস করা হয়, পাগল তোমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগাইছে, তুমি বললা আল্লাহ। পেটের মধ্যে লাগাইছে, তুমি বললা আল্লাহ। পেটের চামড়া উঠাইয়া ফেলাইছে, তুমি বললা আল্লাহ। আসলে কি তোমার গায়ে কোনো ব্যথা লাগে না?
তুমি কি কোনো কষ্ট পাও না? এই পাগলা একটা উত্তর দিছে, তোদের হাজার আগুনের তাপের চাইতে আমার জবানের মধ্যে আমার আল্লাহর নাম আমার কাছে বড় মধুর লাগে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাই রে আমার বাবা, এই পাগলার জিহ্বা পুড়েছে, জবানের মধ্যে কার নাম? এই মুহূর্তে আমার দিকে মাথার মধ্যে সেটা ঘুষি মারে, আপনারা কি করবেন? আল্লাহর নাম কইব। ঠিক আছে, তো মাইট তো আমারও ফেললে আল্লাহর নাম কইবে আর কি। মাইটে নিজের বললো আর আল্লাহর নাম ছুটে দিলে বুঝলি। আমি বলছি আমার যদি এমনি ঘুষি মারে কেউ, তুই কি করবি? আল্লাহর নাম নেবো। উত্তরটা কেটে দিচ্ছিল, ফাঁকল করলিস রে, তুই মারি লেবে রে, রাস্তাঘাট ঘুরতে গেছে রে, মারে রে সত্যি আমার। আমি কইতাম পারি যে কেউ যদি আপনার রায় অন্যায় ভাবে কেউ আঘাত করে, আমি তো টট দূর থানা ফোন দিব, পাঠাই দিব, মারতাম না। একবার বিপদে বললে হ্যাঁ আল্লাহ ভরসা, আমি তো ভালো আছি, আমি তো ভালো আছি না। সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, কথা বলেন ঠিক না বেঠে? এক জায়গায় আঘাত পাইলে একটা মুসলমান আঘাত পেলে আরেকটা মুসলমানের গায়ে লাগতে হবে। দেখো নাই তুরস্কে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশ থেকে ত্রাণ এবং উদ্ধার কর্মীরা তুরস্কের জমিনে চলে গেছে। এটাই হলো সম্প্রীতি, কথা বলেন ঠিক কিনা? বলেন দুই হাত তুলে বলো ঠিক কিনা? যাই হোক, এর কইছি কেউ যদি আমার ঘুষি মারে তুই কি করবি? আল্লাহ ভরসা, তুই তো বেটা দিছে তো আমার শেষ করে আজকে সমস্যা আছে, যাইলে রাখ। মারহাবা গন। এই শুনেন, ওই পাগলারে যখন কি কষ্ট দিচ্ছে নাকি আপনারা, লাস্টে একটা জিকির হইব ইনশাআল্লাহ। আপনারা আসেননি এ ফুলামান্ডি করে, এ আমার ফুলামান্ডি গো, এ কি রে? মারহাবা গন, মারহাবা গন। ফুলামান তাক একটু পরে ধরুন, ওয়াজ লইছি আজকা, একটু পরে করুম আর কি। 14 ফেব্রুয়ারি গেছে কারে না, এটার গ্রান রয়ে গেছে, এখনো গ্রান রয়ে গেছে। কাজা আদায় করতেছে, কাজা। সাবধান সাবধান, একটু পরে কইতাছি। তবে একটা জিনিস ভালো লাগে, ওয়াজ যতক্ষণ ফুলাফান বয়াতে হ্যাঁ মোবাইলটা আর টিপে না। আর ওয়াজ থেকে বাইরে গেলে রাস্তা দিয়ে আন্দারে হাঁটতেছে, চালাইতেছে, আর হুট করে রিক্সার সামনে বসছে। হ্যাঁ আছে কিনা? হেডফোন লাগাইছে, গাড়ি পিপি করতেছে, এর খবর নাই। বহুত পোলাপান এইরকম ভাবে গাড়ি ঘোড়া চলে ফিরে মরছে, কথা কোন ঠিক নাই ঠিক? ওই পাগলার পেট যখন চুল্লা যাইতেছে, পিঠের মধ্যে যখন আগুনের সেক লাগাইতেছে, জিহ্বায় যখন আগুন লাগাই ফেলছে, তখন এই কষ্টের কথা শুনে নবীর একজন সাহাবী দৌড় দিছে তার কাছে, যার নাম হইলো, যার রওজাটা হলো আমার নবীর রওজার পাশে, যিনি নবী যখন মেরাজে গেছে 70,000 নূরের পর্দার পার হয়ে যাওয়ার পরে যার কণ্ঠ শুনছিলেন ওই সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি বলছেন কিফিয়া মুহাম্মাদিন্না রব্বাকা ইউসাল্লি, হে নবী আপনি একটু থামুন। সিদ্দিক আকবরের কণ্ঠ শোনা গিয়েছিল মেরাজের 70,000 পর্দার ভিতরে। এর সাথে ভিতরে ঢুকে তো লাভ নাই, কারণ অনেকে তো আবার মেরাজ বুঝেই না, কথা কোন ঠিক না বেটে? হেরা কই মেরাজ নাকি স্বপ্ন হইছে, হেরা হেরা কেমনে যুক্তিতে জানেননি? আমি তো দলিল ছাড়া হারই না। আচ্ছা দেও কি দা করবা, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাইম আমার সে কানামা হইবা। ঠিক ঠিক এই তোর সন্তান না মারহাবা। আবু লাহাব আবু জাহিলের কো, আরে নবী মেরাজ করছে কেমনে? এক পা তুলছান দি, ওইটা তুলছান দি তো পারি না তো, ও তুইলে আসমানে গেছে কেমনে? মাউল স্যার নসিব তাহল লাগবো। আর আবু বকর কইছে তোমার নবী নাকি মেরাজে গেছে, কো দলিল টলিল নাই,
এমনি কইতাছে, নবীর জবানে কইছে, হ কইছে, নবী নিজে কইছে, হ কইছে। আবু বকর কয় কোন দলিলের কাম লাগবে না, বিনা দলিলেই বিশ্বাস করে নিলাম আমার নবী সশরীরে মেরাজ করেছে। ওই সিদ্দিক আকবর শুনছে ভাইয়ের কষ্ট হইতেছে, তুই যেমনি কইছিস আল্লাহ ভরসা, ইত্যা করে হি সিদ্দিক আকবর বই রইছে না। তুমি যে কথা কইছো আজকা মাথাটা পুরো নষ্ট করছো, তোমার আমার সমস্যা দাস না রে বাবা, ঠিহা লাগা, কারণ এত খাওয়ান খাই শরীরটা তোর মুড়াও না, এমন বালিশ দিয়া পূরণ করার লাগে সুবাড়ারে। যাই হোক বাজান আমার, আপনার মনে একটু কষ্ট হইতেছে ঠিক না? হ্যাঁ আল্লাহ বর্ষ কইছ না, তুই খালি ওয়াশটা হইন না বাইতে যাইস, কালকার থেকে ইটা পাল্টাই অন্যায়ের প্রতিবাদ কইর। দেশের অবস্থা তুমি জানো। এই শোনো, রাস্তাঘাট হইতাছে আলহামদুলিল্লাহ, আরো হোক আলহামদুলিল্লাহ। দ্রব্য মূল্য কি ঠিক আছে? কথা কন না কা? একবার অটো রিক্সা চালা, সে সারাদিন ওই দিন জিগাইলাম সারাদিন রুজি করছে কত, 650, মালিক রে দেওয়ার লাগে কত, 400, থাকে কত 250। একবার সিএনজি চালা, কত ইনকাম করছ 600, মালিক রে দেওয়ার লাগে কত 500, অনেক জায়গায় 600 নে, কিন্তু তোমার কত আজকাল টিকছে না। এই পেট কি এটা বুঝে? পেট কি এটা বুঝে? আমরা দেশের একটা অভ্যাস ছিল যে এটা দাম বাড়ে এটা আর কমে না, যে এটা বাড়ে এটা আর কমে না। আমার মনে হয় কি জানেননি, এই বাজারের ভিতরে পুরো একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটে হঠাৎ করে রাতের অন্ধকার দাম বাড়ায় দেয় আর দাম কমে না। এই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। গরিবের কান্না বড় লোকরা শুনে না, ওরা তো বাজার করে না, ওরা তো বাজারে যায় না। গরিব যারা নিজেরা বাজার করে তারা জানে কত টাকা বাজারে নিয়ে যায়, কত টাকা ঘরে আসে। কথা বলেন ঠিক কি না বলেন? এদের কান্না সহ্য হয় না, এদের আর্তনাদ সহ্য হয় না। আমি পরিষ্কার কথা বলবো, আরে মানুষের কল্যাণে কথা বলেন, আরে মানুষের কল্যাণে কথা বলেন। মানুষের আর্তনাদ বেড়ে গেছে, আরে রাস্তা দিয়ে পেট ভরে না, তাই তো বলেছিল বাদ দে নাইলে মানচিত্র খাবো। আমার মনে হয় প্রত্যেকটা গরিব আজকে অসহায়ের অবস্থা দিন কাটাচ্ছে। কথা বলেন ঠিক না? বাস্তব বলছি আপনাদেরকে। তুমি তো আল্লাহ ভরসা করে বসে রইছো, সব তো আল্লাহ ভরসা ঠিকই আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই দেশের উন্নয়নে অনেক কিছু হয়েছে দেখেছি। পেটে ভাত না থাকলে রাস্তায় হাঁটা যায় না, পেটে ভাত না থাকলে রাস্তায় হাঁটলে শান্তি লাগে না। জাজিম সেগুন কাঠের খাটেও ঘুম আসে না। বাজারের অবস্থা ঊর্ধ্বগতি, মারাত্মক অসহনীয় অবস্থা ধারণ করেছে। আমি আশা করব দ্রব্য মূল্যের দিকে নজর দেন, দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করুন। হ্যাঁ অনেকাংশে বেতন বাড়ছে, অনেক জায়গায় বেতন বাড়ছে, দামও বাড়ছে, কিন্তু অনেকে আছে বেতন বাড়বো কি হেতে চাকরি করে না, দিনে আইন না দিনে খায়। এখন তো আগের মতো নদীতে মাছও নাই, আগের মতো তো ফসল হয় না। আরে আগে ধান লাগালে বছরে চলে গেছে, এখন তো ধান লাগাইলে 12,000 এককানি ক্ষেত করতে গেলে যেই টাকা খরচ করে ফসল তার চাইতে কম আসে। এখন এই ডরে কেউ ফসল করে না, কারণ সারের দাম বেড়ে গেছে। অন্ততপক্ষে নিত্য প্রয়োজনীয় চাউল, ডাল, আলু, তেল এই বিষয়গুলোর দিকে সূক্ষ্ম নজর দেন। আর না হয় আমার মনে হয় আরেকটি হাহাকার, করোনার সময় যে হাহাকারে আমাদের অবস্থা ভয়াবহ হয়েছিল, আমার মনে হয় করোনার চাইতো আরেক অসহনীয় অবস্থা শুরু হয়ে গেছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করবেন আমার সাথে, আমি রাজনীতি কথা বলছি না, আমি যেটা হক কথা সেটাই বলছি। কথা বলেন ঠিক না ঠিক? দেন নজর দেন, ঘরে ঘরে আর্তনাদ বেড়ে গেছে, মানুষ অসহায়ের মতো দিন কাটাচ্ছে, কিছু করার নাই, বুক ফাটে মুখ ফাটে না। আল্লাহ আপনি আমাদেরকে গায়েবী ভাবে মদত দান করেন। সিদ্দিক আকবরের কথা বলছিলাম, তিনি দৌড়াইয়া পাগলার কাছে গেলেন, যাইয়া বলছে তোমার পেটেরই অবস্থা, তোমার পিঠেরই অবস্থা, তোমার জিহ্বারই অবস্থা। হ্যাঁ, তুমি কার জিকির করো? আল্লাহর জিকির করি।
আর কাকে ডাকো? নবীকে ডাকি। তুমি যে আল্লাহকে ডাকো, আল্লাহ জানে কিনা? হ্যাঁ জানে। ও কিছুক্ষণ তার মায়ের থেকে বাঁচার জন্য নীরবে নীরবে আল্লাহরে ডাকো, কারণ তখন মায়ের থেকে বাঁচতে পারবা। কারণ আল হাজাতু তাফতিকুল হিলা, প্রয়োজনীয় কৌশল উদ্ঘাটন করে। যাও, অন্তত উজুরের হালতে হলো তুমি আল্লাহ নামটা মনে মনে ডাকো। ওই পাগলা ঢাক দিয়া কয়, আবু বকর, আমারও ওরা লোহা গরম কইরা পিঠে লাগাইতেছে, আমার ব্যথা লাগে নাই। আমার জিহ্বা পুরাই দিছে, আমার ব্যথা লাগে নাই। আপনি যে বলছেন আমি নীরবে নীরবে আল্লাহরে ডাকতাম, আমি বড় কষ্ট পাইছি। আবু বকর সিদ্দিক বলে, হারে পাগল, আমি তো তোমার ভালোর জন্য কইছি। ওরা যেহেতু তোমার মা রে, তুমি যত জিকির করে আর মায়ের স্পিড বাড়াই দে। তুমি মনে মনে ডাকো, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ তো তোমার মনের খবর জানে, আল্লাহ তো তোমার মনের খবর জানে। হাই হাই, আল্লাহ তো তোমার মনের খবর জানে। তুমি নীরবে নীরবে আল্লাহকে ডাকো না। ডাক দিয়া বলতেছে, আবু বকর কি কইলেন কথাটা? আমি মনে মনে আল্লাহরে ডাকতাম। মাটির পাতিল চিনিনি? মাটির পাতিল, মাটির পাতিলকে দেখিয়া কিনে না টোকা দিয়া কিনে। আর আপেল কথা কোন সব কিতা টোকা দিয়া কিনে? আপেল, মালটা, আঙ্গুর, কাডল দেখিয়া না হলা গায়া। বুঝলাম না কিছু। ফুলামান বাজার করে না তো, বাজারে যাওয়া বস নাই তো, বাফের ওড়ালো খাতো আন্দাজ বানার কি? কাডল, কাডল, আম না হদিয়া, আম, পেয়ারা, এটা না হদিয়া। তুই জীবনে পেয়ারা খাইছ নি? হ্যাঁ, হয়তো উল্টা ফাল্টা কথা কলি। যাই হোক, যা ফেস লাগবে। আমি হঠাৎ করে নতুন কথা ধরছি তো, একই সঙ্গে কথাবার্তা তৈরি করি, বুঝেন না ব্যাপারটা, কেমন কেমন কোন লাগবো। এরপরে তো ওই পাগলা বলছে, আবু বকর তুমি মাটির পাতিল চিনুনি? দেখেন, আম তো কইতে পারতো, খেজুর কইতে পারতো, কত তুমি মাটির পাতিল চিনুনি? মাটির পাতিল কি দেখিয়া কিনা টোকা দা কিনে? টোকা দিয়া কিনা। ফাটা হইলে ফাটার সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে। আমরা এলাকার যে ওই ভালো শক্ত করে সাইড কোন ইচ্ছা যে ধান টেবার লাগে, মানে এটার কি থাকো গুলা গুল, ওই বেড়া রে ওকে 100 ওই যে ভালো বাস টাস দিয়া যে মজবুত করে সাইড কোন ইচ্ছা বানা কি? ও মুরব্বী, গুলা গুলা। আরেকটা যা আছে গুল ডুল, এটার কি কয়? ডুলি। আমরা দেখছি আগে ধান থইলে লাগাল পাইতাম না, ধান থইলে লাগাল, তখন আমরা বাড়ি থেকে টুকা দিলে ধানটা যুদ্ধরা রুদ্রা ধানের সুর করে। যেটা ধান নাই এটা এটা পট্টর পট্টর করে পাতলা পাতলা সুর করে। আর যেটা যুদ্ধরা আছে এটা গণ, ওইটা আমি দেখেছি না। তখন তো মনে করি তাই রোজ যে ওয়াজ করতেছে, না জানে কি স্ট্যান্ডার্ড একটা ভাব ধরেছে। আমি আমার আম্মার জন্য হাঁসের শামুক আনছি। আম্মা কইছে লালমাটিতে গল লেবো, আমি বিলের থেকে যাই মারিও আনছি। আম্মা কইছে ইন্টার পাস করে ফাজল পাস কই রোজাইয়া ও বিলের থেকে যাই ডুবাই আর শামুক কিনলে আনছি। আমার মান সম্মান কি গেছে কেনা কি? এই ফু, মান সম্মান জানা, মার কাম করলে মান সম্মান জানা। মা অফিসে গেলে, বাপে অফিসে গেলে কিছু কিছু কুলাঙ্গার অফিসার আছে, এই দারোয়ান একটা লোক আসবে লুঙ্গি পরে, তাকে কিন্তু ভিতরে ঢুকতে দিই না, 500 রুপি বসাই, ঠিক আছে? বলবা ভিতরে সমস্যা আছে। বাপের পরিচয় দিতে লজ্জা লাগে। কিছু লোক এমন আসেনিও। এই যে মাদ্রাসা দিছে কি রে, এই আদর্শ শিখবার লাগে মাদ্রাসা দিছে। কোরআন যার সিনায় থাকবে, সামনে না, আরে কোরআন যার সিনায় থাকবে, কোরআন যার সিনায় থাকবে, সে কখনো মার বুকে লাথি দিবে না, সমাজের মানুষকে কষ্ট দিবে না। আজকে ছোট্ট একটা পোলা, কইরি পোলাটা আমার বিহুব বানাই লিছে, এই বয়সী পোলা এই হাজার লোকের সামনে দাঁড়ায়া প্রদর্শনীটা কি তা বলবে? এর মার কোনো দুঃখ আছে? এর বাপের দুঃখ আছে? এগুলা ভবিষ্যতে আগুন হবে, প্রেমিক হবে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর খুব কষ্ট পাইছি। মাটির পাতিল ছিল, টুকা দিয়া দেখে ফাটা নাকি বালা। আর আমি আজকে আল্লাহর রহমতের বাজারে
বিক্রি হতে এসেছি, বিয়াদবরা আমাকে টুকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহকে কত ভালোবাসি। হাত তুলে বলেন মারহাবা। এটা হইল প্রেমিক, জীবন দেয় কিন্তু ঈমান দেয়, ঈমান দেয় না। যুবক, আমার কাছে হঠাৎ করে একটা কাগজ এসেছে, দয়া হযরত দয়া করে মাদ্রাসা স্বার্থে একটু কালেকশন করুন। আমি শুধু আপনি না কইলেও করলাম, প্রতিষ্ঠান থাকলে দিন জিন্দা থাকবে। আরে আমার বড় কষ্ট লাগে যখন দেখি শেষ রাইতে এক মসজিদের ইমাম সাহেবরে যাইয়া বলে, ইমাম সাহেব আমার আব্বা মারা গেছে, একটু জানাজাটা পড়াইয়েন। আজকে নিজের পোলাটা যদি আলেম হইতো আর জাউন লাগলে নিজের পোলা জানাজা পড়াইলে ভালো না খারাপ?